এখন পর্যন্ত ঠিকঠাকভাবে এগোচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার। ঠিক এই সময় সুর বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা প্রসঙ্গে সোমবার হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন ট্রাম্প। গাজা ইস্যুতে বলেন তিনি নিশ্চিত নন যে ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি কতদিন টিকবে। এমন সময় তিনি একথা বললেন যখন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে গাজার ভবিষ্যৎ। সফরের আগে নেতানিয়াহু সাংবাদিকদের জানান তিনি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অর্জিত বিজয় নিয়ে আলোচনা করবেন। তবে এই বিজয় বলতে তিনি কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। বৈঠকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রাধান্য পাবে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং আমাদের জিম্মিদের মুক্তি। ইরানি সন্ত্রাসীদের মোকাবেলা নিয়েও কথা হবে। আমরা যে পথে হাঁটছি তাতে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে। সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দুই কর্মকর্তা জানান গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনায় প্রস্তুত তারা। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে আলোচনা জন্ম দিয়েছে সর্বত্র।